আপনার ওয়াইফ আপনার কথা মতো চলছে না, তাহলে দোষটা আপনার ওয়াইফের না আপনার? দোষটা কার? আপনার। দুই জায়গাতে। একটা হলো যে আপনি পাপ করেন, আপনি উপর আলার অবাধ্য, তাই আপনার স্ত্রী আপনার অবাধ্য। সালাফে সালেহিন এটাই ভাবতেন। ঘোড়ায় উঠেছে, ঘোড়া ডানবা বুঝে না, সাথে সাথে তওবা করা শুরু করছে, ঘোড়া থাক। এরপরে ঘোড়া কথা শুনে, বউ কথা শুনে না, তাহলে আমি কিছু ভুল করছি, উপর আল্লাহর কিছু অবাধ্য হয়েছি, তাই আমার স্ত্রী আমার অবাধ্য হয়েছে। তাহলে আপনি আল্লাহর বাধ্য হয়ে যান, আপনার ওয়াইফ আপনার বাধ্য, কারণ তার অন্তরটা আল্লাহর দুই আঙুলের মাঝে। কাল্লিবুকেই ফয়েশা। এবং এর সাথে আর একটা করবেন কি, মেয়ে মানুষকে জয় করার জন্যে জাদুটা হলো ভালোবাসা। কোন পৃথিবীর সবকিছু দিয়ে কোনো নারীকে জয় করা যাবে না, ভালোবাসা দিতে পারলে সে জয় হবে। আপনার ভালোবাসায় কমতি আছে, ঘাটতি আছে, আপনি একবারও বলেন না আই লাভ ইউ, একবারও বলেন না যে তোমার অমুক তমুক, আপনি রোমান্টিক না। এবং স্বামী স্ত্রীর মাঝের সম্পর্কটা কবরে যাওয়া পর্যন্ত, যদি 80 বছরের বুড়া বুড়ি হয় তবু রোমান্টিক থাকতে হবে। চলতে ফিরতে উঠতে বসতে দুইজনের সম্পর্কের শুধু কাজে না, মুখ দিয়েও বাস্তবতায় ফুটাইতে হবে। আচ্ছা, এইটা যদি করি আমরা, তালাক হবে না বন্ধ হয়ে যাবে? কি বলছিলেন আপনারা, বলেন একটু। এটা তো আপনার প্রতি দায়িত্ব, আপনার ফরজ। আপনি শুধু ওই উপরে চাপাই দিচ্ছেন, শ্বশুরের বেটির উপরে, ওই দুর্বলের উপরে। দোষটা তো আপনার, আপনার কমতি। এবং বর্তমান যুগে এই সমস্যাগুলি বেশি, পাপও বেড়ে গেছে, ভালোবাসাও কমে গেছে। ওই হারাম ভালোবাসা বেড়ে গেছে, কিন্তু পবিত্র ভালোবাসা কমে গেছে।